আজ আমি আপনাদেরকে পাস্তার একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব 1.5 গ্লাস পরিমাণ জল। একটা গ্লাস নিয়েছি, সেই মাপেরই 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো নুন আর 1 চামচ সাদা তেল। জলটাকে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর আমি যেই গ্লাস মেপে জল নিয়েছি সেই গ্লাসেই নিয়ে নিলাম 1 গ্লাস পাস্তা জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার একটা বড় টমেটোর হাফ অংশকে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব 2 টুকরো বোনলেস চিকেন। আমি এখানে চিকেন দিয়ে পাস্তা তৈরি করছি, আপনারা চাইলে চিকেন না দিয়েও রান্নাটা করতে পারেন। আর এখানে আমি বড় সাইজের টমেটো নিয়েছি বলে হাফ নিয়েছি, আর বড় সাইজের পেঁয়াজ বলে হাফ নিয়েছি। যদি টমেটো আর পেঁয়াজ ছোট সাইজের হয় তাহলে গোটা গোটাও নিতে পারেন। ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল থেকে টমেটো, পেঁয়াজ, চিকেন আর কাঁচা লঙ্কাকে তুলে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে পাস্তা তৈরি করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর ছোটদেরকে টিফিনে বানিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্লেট খালি করে দেবে, এতটাই টেস্ট হয়। আর অন্যদিকে পাস্তাকে জল থেকে ছেঁকে রেখে দিলাম। এইবার আমি একটা জারের মধ্যে টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোর ওপরের খোসাটা ফেলে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এইবার কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আবার কড়া বসিয়ে প্রায় 2-3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মশলার পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনও ভালোভাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের পিসটা 2 পিস নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আর চিকেন ছাড়াও পাস্তার রেসিপিটা ঠিক এইভাবেও তৈরি করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছুকে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলার সাথে পাস্তাকে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ পাস্তাকে এইভাবে ভেজে নেওয়ার পর লো ফ্লেমে এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। টমেটো কেচাপ আর গোলমরিচের গুঁড়োকে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দেব অল্প একটু পেরি পেরি মশলা। বাড়িতে পেরি পেরি মশলা থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। সব কিছুকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। সম্পূর্ণ নতুন স্বাদের পাস্তা রেডি, খেতে দারুণ হয়। এইবার আমি তুলে নেব অন্য একটা বোলের মধ্যে। তার আগে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেল নতুন স্বাদের পাস্তার একটি রেসিপি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।